বিশ্বাসঘাতক মেঘার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েই এবার এক ঢিলে দু পাখি শিকার করার ষড়যন্ত্রে নেমে পড়লো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা দেবলীনা আবারও জেল থেকে পালিয়ে যায় এবং পালানো মাত্রই সে যখন কিনা ওয়েটারের ছদ্মবেশ ধারণ করে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা নিজেকে আয়নায় দেখে বলতে থাকছে, ওয়াও ওয়ান্ডারফুল দেবলীনা, তুমি এইবার যে দুর্ধর্ষ প্ল্যান করেছো তার পরবর্তীতে তুমি এক ঢিলে দু শিকার করতে পারবে। এবং ওই দেবলীনা কে যে বা যারা এখনও পর্যন্ত চেনে উঠতে পারেনি তারা এবার ঠিকই চিনতে পারবে। এবং ওই মেঘা যদি মনে করে থাকে যে ও আমাকে চার দেওয়ালের মধ্যে ঝিমিয়ে করে রেখে ও নিজের সমস্ত স্বপ্ন পূরণ করবে এবং আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস যখন একবার ওই মেঘা দেখিয়েছে, তার জন্য তো ওকে এর ফল ভোগ করতে হবে, এর জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবে। এবং ওর কফি নিয়ে এবার শেষ পেরেকটা পুঁতে দিই আমি এক ঢিলে দু পাখি শিকার করে ইন্দ্রাণী গাঙ্গুলিকেও নাস্তানাবুদ করে ছেড়ে দেবো। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ যাতে কোনো মতে আর কোনো জীবনে ঘুরে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা এবার আমি করবো। এবং আমি তখন দেখবো যে কী করে এই দেবলীনাকে চার দেওয়ালের মধ্যে জিম্মি করে রাখার ব্যবস্থা করে ওই আয়ুষ্মান গাঙ্গুলি এবং কুসুম সরকার তুমি এমন ফাঁসবে যে তুমি কোনো মতে তোমার দেবীমাকেও নির্দোষ প্রমাণ করতে পারবে না। এবং এই সুবর্ণ সুযোগটা আজকে এই দেবলীনা কোনো মতেই হাতছাড়া করবে না। অন্যদিকে বিয়ে বাড়িতে সমস্ত লোকেদের মাঝে ভিড়ভাট্টার মধ্যে যখন কিনা ওয়েটারে কাজটা দেবলীনা নিয়ে নেয় নিজ দায়িত্বে, এবং নেওয়া মাত্রই দেবলীনা যখন কিনা ওয়েটারে ছদ্মবেশে গাঙ্গুলি বাড়িতে ঢুকে পড়ে এবং দেবলীনা যখন কিনা মেঘার ঘরের বাইরে এসে দাঁড়ায়, এবং সেই সময়ই দেবলীনাকে উদ্দেশ্য করে মেঘা যখন কিনা মনে মনে বলতে থাকে যে, মেঘা তুই বুঝতেও পারলি না যে তুই রাতারাতির মধ্যে কি দুর্ধর্ষ প্ল্যানিং করে তুই কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছিস। এদিকে দেখ ওই দেবলীনা তো ভেবে বসেছিল যে না, তুই সব থেকে ওর বিশ্বস্ত বোন এবং তুই ওর মান রাখবি, তুই ওর অপমানের বদলা নিবি, অথচ দেখ তুই ওর সঙ্গে এমন গাদ্দারি করে বসলি যে ওকে রীতিমতো চার দেওয়ালের মধ্যে জিম্মি করে রেখে তুই বাড়ির বউ হতে চলেছিস। অথচ ওই দেবলীনা বোকা একটা মেয়ে যে কিনা ভেবে বসেছে যে আমি ওর হয়ে প্রতিশোধ নিতে গিয়ে আমি সর্বস্ব হারাবো। কেন আমি সর্বস্ব হারাতে কি যাবো? এই সমস্ত কিছু অর্জন করছি সেটা আমি আমার নিজ দৌলতে, এবং আমি যখন এই সমস্ত কিছু নিজ দৌলতে অর্জন করতে পেরেছি তাহলে আমি এটা এত সহজে হাতছাড়া করবোই বা কেন? কারণ আমার তো লটারি লেগে গিয়েছে এবং আমি আমার এই সাফল্যের পথে কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেবো না। এবং এই সাফল্যের পথে যে বা যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের সমস্ত লোকেদেরকে আমি নিজ হাতে শেষ করে দেবো। অন্যদিকে দেবলীনা যখন কিনা ওয়েটার ছদ্মবেশ ধারণ করে বলতে থাকে যে এতটাও সহজ হবে না রে মেঘা তোর পথটা, কারণ আজকে এই বিয়ের আসরেই তোর জীবনের শেষ নিঃশ্বাস তুই ত্যাগ করবি এবং সেটা এই দেবলীনা ইনশিওর করবে। তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, এত বড় সাহস তোর। অন্যদিকে জয়িতার বাড়িতে যখন কিনা হঠাৎ করেই কুসুম গিয়ে হানা দেয় এবং জয়িতা কুসুমকে দেখা মাত্র উত্তেজিত হয়ে যায় এবং বলতে থাকে যে সব কিছু হারিয়ে ফেলে এখন আমার মেয়ের আর কি সর্বনাশ করার জন্য তুমি এখানে এসেছো বলো তো কুসুম। অন্যদিকে কুসুম বলতে থাকে যে জয়িতা ম্যাডাম, আমি কি আপনার মেয়ের সর্বনাশ ডেকে এনেছি নাকি? এবার আপনার মেয়েকে রীতিমতো ফাঁসিয়েছে আপনাদেরই সেই বিশ্বস্ত লোক যাকে কিনা আপনারা ওই বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠিয়েছেন, সে আর কেউ না, সে মেঘা ম্যাডাম। এবং মেঘা ম্যাডাম প্রতিনিয়ত আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিয়ে গিয়েছে এবং সে আপনাদেরকে ঠকাচ্ছে এবং সেটারই প্রমাণ আপনারা হাতে নাতে পাবেন। এবং আজকে দেবলীনা ম্যাডামের যে অবস্থা সেটা শুধুমাত্র মেঘা ম্যাডামের জন্য। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।